আচ্ছা, আজকে আমি তোমাদের অঙ্ক করাবো। বসে দেখি 12-এর, ঠিক আছে? যতগুলো হচ্ছে করিয়ে দেবো, বাকিগুলো হোমওয়ার্ক করে আনতে হবে। খুবই সহজ একটা অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো আমি এখানে লিখে দিয়েছি খাতায়, ভালো করে দেখে নাও। আমি আগে থেকে লিখে রাখলাম কেন না, নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মূলত কী অঙ্ক দিয়েছে আমাকে? গসাগু ও লসাগুর অঙ্ক দিয়েছে, ঠিক আছে? কী দিয়েছে এখানে? এবং এই কোষে দেখি 12-তে গসাগু ও লসাগুর অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কগুলো করতে গেলে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমেই মাথায় রাখতে হবে কি গসাগুর পুরো নাম কি, লসাগুর পুরো নাম কি, আমরা এর আগেই শিখেছি। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মাথায় ঢুকলো? বেশ, তারপরে আমরা গসাগু কখন করব, লসাগু কখন করব, অঙ্কগুলোতে আমি কী করে বুঝবো? দেখ, এখানে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, বৃহত্তম, অর্থাৎ বেশি বোঝাচ্ছে। অঙ্কতে আমাকে বেশি চাইবে বা এই শব্দগুলো লেখা থাকবে। সবচেয়ে বেশি কত, সবচেয়ে বড় কত, বৃহত্তম, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো বোঝালে আমরা গসাগু করবো। তার মানে কি, গসাগু মানে বড় জিনিসকে বোঝাবে। বড় কিছু জিনিসকে বোঝানো হলে আমরা কি করব? গসাগু। ওই অঙ্কতে লেখা থাকবে। আর একটা জিনিস কি দেখব, সবচেয়ে কম, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, কমপক্ষে, অর্থাৎ কম বোঝাচ্ছে এরকম শব্দ আমি যদি পাই অঙ্কে, তার মানে সেটা লসাগু করব। তার মানে কি হলো না, গসাগু যদি বলে তাহলে গসাগু বললো মানে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, বৃহত্তম, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? তার কারণ কি, মানে গরিষ্ঠ, বড় জিনিসকে বোঝানো হবে। আর লসাগু মানে কি বললাম? লসাগু মানে হচ্ছে ছোট জিনিসকে বোঝানো হবে, অর্থাৎ কমপক্ষে, সবচেয়ে কম, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, এই সমস্ত শব্দ যদি থাকে অঙ্কে, তাহলে আমরা কি করব? লসাগু করব, ঠিক আছে? মাথায় ঢুকেছে? বেশ, এবার প্রথমে 1 নম্বরে অঙ্কটা করি। কি লেখা আছে দেখি, দেখ তোরা নিজেরাই বুঝতে পারবি। এবার দেখ, 1 নম্বরে 3টি ছোট ট্রাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্রাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। এখানে একটা শব্দ পেয়ে গিয়েছি আমরা, সবচেয়ে বড়, তাই না? তার মানে কি করতে হবে? গসাগু করতে হবে, ঠিক আছে? আমাকে কিন্তু এই ধরনের অঙ্কগুলো এইভাবেই করবো। বুঝতে পারলি কি বলি না? বেশ, তো পৃষ্ঠাটা উল্টাচ্ছি, ঠিক আছে? এখানে যদিও হয়ে যাবে, এখানে করে দিই একে। ঠিক আছে, তো এখানে কী কী দিয়েছে দেখ, অঙ্কটা আরেকবার মানে ছবি এঁকে আমি বোঝানোর চেষ্টা করি। এখানে 3টি ট্রাঙ্ক, এগুলো সব ট্রাঙ্ক ধরে না, ঠিক আছে? 3টি ট্রাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার আর 84 লিটার। তাহলে 35 লিটার, 56 লিটার আর 84 লিটার, ঠিক আছে, তেল আছে। বলছে হিসাব করে দেখি সবচেয়ে বড় মাপের পাত্র দিয়ে ট্রাঙ্ক 3টি তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো কত, সেটা কত? তাহলে এরকম আরেকটা মানে আমাকে আরেকটা তরিয়ে বলেছে, ট্রাঙ্ক বলেছে যে সবচেয়ে বড় কত মাপের ট্রাঙ্ক দিয়ে আমি এটাকে তেলটা পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো, ঠিক আছে? পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। এই 35 লিটার, 56 লিটার, 84 লিটারের যে তেলের পরিমাণটা আছে, সেখান থেকে আমি সবচেয়ে বড়, ঠিক আছে, কত বার আর কি, কত মাপের পাত্র দিয়ে, কত বড় মাপের পাত্র দিয়ে আমি তেলটাকে পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে আমাকে অঙ্কটা কী করতে হবে? গসাগু আমি 2 রকমভাবে করতে পারি। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়, একটা হচ্ছে উৎপাদকে। আমি উৎপাদকে করব, উৎপাদকে করলে অঙ্কগুলো সহজ হয়, ছোট হয়, ঠিক আছে? আর ভাগ প্রক্রিয়া অঙ্কগুলো একটু বড় হয়ে যায়। তো দেখে না, 35, 56, 84। দেখ, এখানে যদি আমি এটাকে 7 দিয়ে ভাঙি, দেখ এটা হয়ে যাবে। তার কারণ কি, মানে সাধারণ কথা বলেছে না, সাধারণ, সাধারণ মানে কি, এই 3টে সংখ্যাকেই ভাঙা যাবে। এমন কোন সংখ্যা যেটা দিয়ে 3টে সংখ্যাকেই ভাঙা যাবে, ঠিক আছে? তাই এখানে 7 দিয়ে ভাঙতে পারবো। আমি এটাকে 2 দিয়ে ভাঙতে পারতাম, দুটো জোড় সংখ্যা ছিল। আমি তো লসাগু করছি না, আমি গসাগু করছি।
তো গসাগু মানে হচ্ছে সবচেয়ে বড় আর সাধারণ তো গুণনীয়ক মানে কি, যেগুলো তিনটের মধ্যে কমন সংখ্যা থাকবে, সাধারণ হচ্ছে কমন। মাথায় ঢুকছে ব্যাপারটা? বেশ, তাহলে দেখ 7 কোনো নাম দেখুন, দেখ 7 5 35 চলে আসছে, 7 5 35। আবার দেখ 7 7 8 56, আবার দেখ 7 12 চলে আসছে, তাই না? হলো। তাহলে এবার দেখ নিচের সংখ্যাগুলো কী পেলাম, 5 8 আর 12। তো এখানে 8 আর 12 তো ভাঙবে, 2 দিয়ে ভাঙবে, কিন্তু 5 কি ভাঙবে? ভাঙবে না। তাহলে আমি কিন্তু আর ভাঙতে পারবো না। তাহলে গসাগু সবসময় সব সংখ্যাগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে? লসাগু দুটো সংখ্যাকে ভাঙলেই পাওয়া যায়। তাহলে এখানে আমি এটা কি করব, মানে উত্তর কিন্তু আমার হয়ে গেল একরকম। উত্তরটা কত পেলাম, গসাগু কত পেলাম? 7। আমি উত্তর লেখার আগে আমি কি লিখবো, অতএব 35 56 এবং 84 এর গসাগু সমান সমান কত? 7। আমার অঙ্কে কী চেয়েছিল, হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে টাং 3টি তেল পূর্ণসংখ্যা মাপতে পারবো। তো লিখে দিই, অতএব সবচেয়ে বড় 7 কি 7 মাপে তো লিখতে পারি না, এই এককগুলো কিসে ছিল, এককগুলো দেখ লেখা ছিল 35 লিটার 56 লিটার 64 লিটার, তার মানে কি লিটার, এরপরে লিখবো সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। ঠিক আছে? এই হলো আমার কিন্তু অঙ্ক 1 নম্বরে। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, পরবর্তী অঙ্ক, আবার আমি অঙ্কটাকে পড়তে হবে আমাকে প্রথমে। আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তো আমাকে কী দিয়েছে শব্দটা, সবচেয়ে লম্বা, তার মানে কী করবো, গসাগু করবো। মাথায় ঢুকেছে? এই জিনিসগুলো কিন্তু বইয়ে পাবি না, আমি যে জিনিসগুলো লিখে দিয়েছি এগুলো কিন্তু বইয়ে পাবি না। দীর্ঘদিন ধরে অঙ্ক করিয়ে এই সমস্ত জিনিসগুলো একটা আয়ত্তে এসছে আর কি, ঠিক আছে? তো 2 নাম্বারটা আমাকে গসাগুই করতে হবে। তাহলে গসাগু কী করে করলাম সেটা তো বোঝা গেল। আমি ওই একই রকমভাবেই করবো গসাগু। দেখ 2000 দিয়েছে আর দিয়েছে 1600, দুটোই জোড় সংখ্যা। তো দুটোই জোড় সংখ্যা মানে তুই এখানে 5 দিয়েও করতে পারিস, ঠিক আছে? যেহেতু এককে ঘরে 0 আছে, তাহলে একক ঘরে 0 বা 5, তাহলে তো 5 দিয়ে ভাগ করে মিলে যাই। তো এটাকে তুই 5 দিয়ে করে দে, তা ভাগ কর। বড় বড় সংখ্যা তোরা যদি না পারিস ভাগ করবি। এখানে 2000 আছে, 5 দিয়ে কর। দেখ 5 4 20 হলো, দুটো 0 আছে, চলে গেল, আবার নেমে গেল, আবার চলে গেল। কত পেলাম, 5 দিয়ে ভেঙে পেলাম 400, তাই না? বেশ, এবার 1600কে ভাঙবো, কথা দেখা যায় 600কে। দেখ 5 3 15, 1 নেমে গেল, বিয়োগ করলাম, 0 নেমে গেল, 5 দুগুণে 10, 0 নেমে গেলো, 0 চলে গেলো। তাহলে কত পেলাম, 32, 320, তাই তো? বেশ, আবার দেখ এখানে 0 আছে, এখানে 0 আছে, তো 0 তাহলে তো 5 দিয়ে যাবেই আমার। বেশ, তাহলে আবার আমি এটাকে 5 দিয়ে ভাগ করবো। দেখ 400কে 5 দিয়ে ভাগ করবো, দেখ 5 8 40, 0 নেমে গেলো, 0 চলে গেলো। তাহলে কত হলো, 5 দিয়ে ভেঙে দেখ এখানে হলো 80, তাই না? আর এখানে এটাকে আমাকে ভাগ করতে হবে, 320, 5 6 30, 2 0 নেমে গেলো, 5 4 20, কত পেলাম, 64, তাই তো? বেশ, এবার এখানে পেলাম 80, এখানে পেলাম 64, তার মানে দুটো জোড় সংখ্যা, 5 দিয়ে যাবে না, তা এটা হয়তো যাবে কিন্তু এটা তো যাবে না, তাহলে আমি যেতে পারবো না। সাধারণ কথাটা বলা আছে, সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুটো সংখ্যা কি আমাকে একই সংখ্যা দিয়ে ভাঙতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো না, ভুল হবে।
এবার এটা তাহলে জোড় সংখ্যা যদি হয়, তাহলে জোড় সংখ্যা হলে তোমার সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করবো। দেখ 2 দিয়ে ভাগ করলে দেখ 2 4 8, 2 4 8 আর 0 নেমে গেল, তাহলে 2 40 80। আবার দেখ 2 3 6, 2 3 6 আর 2 2 4, তাহলে 2 32 64 পেয়ে গেলাম। আবার দেখ এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাই না? তাহলে এটা আবার 2 দিয়ে যাবে। দেখ 2 20 40 আর 2 16 32। আবার দেখ জোড় সংখ্যা পেলাম, আবার 2 দিয়ে যাবে। 2 10 20 আর 2 8 16। বেশ, আবার দেখ যাবে 2 দিয়ে, 2 5 10 আর 2 4 8। দেখ আর যাবে না, তো এখন 5 আর 4 পাশাপাশি সংখ্যা হয়ে গেছে। আর 4কে 2 দিয়ে ভাঙলে 5কে 2 দিয়ে ভাঙা হবে না, তাহলে অঙ্কটা মানে আর হবে না। তাহলে গসাগু মানে কোনগুলো বললাম? গসাগু মানে বললাম এই দিকের সংখ্যাগুলো, এই দিকের সংখ্যাগুলো। 1 সেকেন্ড। বেশ, তাহলে এবার আমাকে কী করতে হবে, লিখতে হবে কথাটা, অতএব নির্ণয় গসাগু। তাহলে গসাগু কোনগুলো? এইগুলো বলে দিলাম, এইগুলো তো হবে না। বেশ, লসাগু হলে এগুলো লিখতে হবে, ঠিক আছে? তাহলে অতএব 2000, 1600, তাই তো, এর গসাগু সমান, অর্থাৎ 5 গুণ 5, 2 কটা আছে, 1 2 3 4, 1 2 3 4, 4টে 2, এইগুলোর গুণফল, তাই না? তাহলে দেখ 5 2, এই একটা 5 আমি বাদ দিয়ে করছি, সুবিধা হবে। 5 2 10, 10 2 20, 20 2 40, 40 হলো, আর এখানে 5 2 10, 40 আর 10 গুণ করলে কত হবে? 400, 400, তাই না? 400 সেমি, ঠিক আছে? 400 সেমি। কেন সেমি লিখলাম না, আমার অঙ্কগুলো দেখ 2000 সেমি আর 1600 সেমি ছিল, একক সেমি ছিল। আমি এটাকে তোর মিটারেও করতে পারি, 400 সেমি না করে মিটারও করে দিতে পারি অঙ্কটা, ঠিক আছে? কী করবো দেখ, 400 সেন্টিমিটারটাকে যদি আমি মিটারে নিয়ে যাই, তাহলে কী করতে হবে? দেখ 400 সেন্টিমিটারটাকে যদি মিটার নিয়ে যাই, তাহলে দেখ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 400 ভাগ 100 সেমি, তাই না? তাহলে কত হবে? 4, এখানে সেমি হবে না, মিটার হবে, তো 4 মিটার। তাহলে কত উত্তর হলো? 4 মিটার। তাহলে আমি অঙ্কটা কী করে দেবো? হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ভিতরে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকে সমান পরিমাণ মাপতে পারবো না। অতএব সবচেয়ে লম্বা 4 মিটার লম্বা দৈর্ঘ্যের ফিতে দিয়ে কি দিয়েছে? এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ, এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুই দিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো, তাই না? দুই দিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো, তাহলে এই গেল অঙ্ক। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ অঙ্ক, ঠিক আছে? একটা কথা আমি বারবার বলছি যে এই অঙ্ক, যে কোনো অঙ্কই বুঝে করতে হবে। আর এই অঙ্কগুলোকে আমি যে কথাগুলো লিখে দিলাম, ওই কথাগুলো যদি তোরা ভালো করে বুঝে যেতে পারিস, তাহলে এই ধরনের অঙ্ক তোদের একটাও আটকাবে না। আর লসাগু গসাগু কী করে করতে হয় আমরা এর আগে ক্লাসও শিখেছি, সেই 4 থেকে শিখছি। তাহলে লসাগু গসাগু ভুল হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? আর এই অঙ্কগুলোকে আমরা কীভাবে করবো নিশ্চয়ই বুঝতে পারবি, ঠিক আছে? তো এই হলো 2-এর অঙ্ক। পরবর্তী অঙ্ক 3-এর অঙ্কটা তোরা আমাকে নিজেরা করে দেখা, আমি আর ভিডিও বানাবো না, কারণ সব অঙ্ক আমি ভিডিওতে আর দেবো না, ঠিক আছে? চলো 3 নম্বরের অঙ্কটা আমার করে দেখাও।